নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কেন কি যে টাইপের প্রশ্ন দিয়েছি এই টাইপের প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় চলে আসে, আর যে ট্রিক্সে করেছে সেই ট্রিক্স খুবই ইউনিক ট্রিক্স এবং খুবই শর্টকাট ট্রিক্স। দেখুন, আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো আজকে বন্ধুরা 7 থেকে স্টার্ট করছি, এর আগে আমি 6 পর্যন্ত দিয়েছিলাম। তো 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখুন, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে। তাহলে বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে? দেখুন, একটু আলাদা নিয়মে করাচ্ছি। আগের নিয়মে যদি আপনি করেন, আমি 1 নম্বর 2 নম্বর পার্ট যে দিয়েছি, কোনো প্রবলেম নেই, সেটাও হবে। তো আমরা কি করবো বন্ধুরা, এই টাইপের অঙ্কে যখন আমরা দেখবো এ আর বি নল দিয়ে একটা সময় পূর্ণ হচ্ছে, কিন্তু আর অপর একটি যে কোনো নল দিয়ে কি শুধু একটি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হচ্ছে, তখন আমরা এই টাইপের অঙ্ক আমরা এইভাবে সমাধান করতে পারি। সেটা কি, যে এ মাইনাস বি বাই এ বি, এ মাইনাস বি বাই কি এ বি, এটাই হচ্ছে অপর নলের ক্ষমতা। ঠিক আছে, এটা সমান সমান দিয়ে যা আসবে নিচের সংখ্যাটাই বন্ধুরা উত্তর হবে, কাটাকাটি করে যা আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা সমান সমান কি, এ মানে কি, এ মানে কি প্রথম বড় সংখ্যা, আর বি মানে হচ্ছে ছোট সংখ্যা। তাহলে এ মাইনাস বি মানে কি 15 মাইনাস 12। ঠিক আছে, 15 থেকে 12 মাইনাস করলে কত হবে 3, বাস। আর নিচে কি আসবে এ বি, এ বি মানে কি 12 ইন্টু 15 বা 15 ইন্টু 12। এবার কাটাকাটি করুন, 3 ওকে 3, 3 4 12। তাহলে সমান সমান 1 বাই কত, 4 15 60, অঙ্ক শেষ। এই যে নিচের সংখ্যাটা আসলো, এটাই হচ্ছে বন্ধুরা কি বি নলের ক্ষমতা, অর্থাৎ বি নল সমগ্র চৌবাচ্চাটি কি করবে, পূর্ণ করবে। তাহলে 60 মিনিটে পূর্ণ করবে মানে কি, 60 মিনিট মানে কত সময়, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাই না, 1 ঘন্টা। তাহলে অপশন নাম্বার কি বি হচ্ছে উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই হলো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন 7 নম্বর। তো এই অঙ্কটা আমি অপর নিয়মেও করাচ্ছি, কোনো প্রবলেম নেই। দেখুন, ঠিক আছে, আগের দিনে যে আমি নিয়মে করিয়েছি সেই নিয়মে আমি এটা দেখিয়ে দিচ্ছি, যাতে কি আপনার যত নিয়ম জানা থাকবে আপনি অঙ্ক তত তাড়াতাড়ি করতে পারবেন। তো দেখুন, আগের দিনের নিয়মটা কি ছিল, যে আমরা দুটো সংখ্যাকে লসাগু করি। লসাগু করলে কত হচ্ছে, এখানে 15 আর 12 লসাগু হচ্ছে বন্ধুরা, হচ্ছে 60, অর্থাৎ টোটাল 60টি কাজ। এই 60টি কাজ এ বি যদি একত্রে করে তাহলে 12 মিনিট সময় লাগছে। তাহলে 12 মিনিটে যদি 60টি কাজ হয়, 1 মিনিটে কটি করবে, 5 12 60, 1 মিনিটে 5টি কাজ করবে, বাস। এবার এ বি, এটা হচ্ছে এ বি এর ক্ষমতা, শুধু একাই কি করে 15 মিনিটে খালি করে, 15 মিনিটে সম্পূর্ণ কাজ করে। তাহলে 15 মিনিটে যদি 60টি কাজ করে, তাহলে 1 মিনিটে কত কাজ করবে, 15, 4 15 60, তাই না, 4 15 60, অর্থাৎ কি 1 মিনিটে 4টি কাজ করবে, বাস। তাহলে 4টি কাজ করছে শুধু এ একা 1 মিনিটে, কিন্তু এ বি মিলে যদি করে তাহলে কটি 5টি কাজ হচ্ছে। তাহলে বি এর কাজ কত বন্ধুরা, বি এর কাজ হচ্ছে কি 5 মাইনাস 4। তাহলে বি এর কাজ হচ্ছে 1 মিনিটে কটি কাজ, 1টি কাজ। তাহলে 1 মিনিটে বি যদি 1টি কাজ করে, তাহলে 60টি কাজ করতে কত মিনিট সময় লাগবে, 60 মিনিটই লাগবে, তাই না, 1 দিয়ে কাটাকাটি করলেও হবে, না করলেও হবে। তাহলে 60টি কাজ করতে 60 মিনিট টাইম লাগছে, আর 60 মিনিট মানে কত ঘন্টা, 1 ঘন্টা। দেখুন, আপনি যে নিয়মেই করুন একই উত্তর আসবে। তো এই হলো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন। চলে আসছি পরের প্রশ্নে, আশা করি এটা বুঝে থাকবেন। তো দেখুন পরের প্রশ্ন। তো এই হলো বন্ধুরা 8 নম্বর প্রশ্ন বা আজকের দ্বিতীয় প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, এটা প্রশ্ন বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে দেখুন, এখানে হচ্ছে নল দিয়ে সময় লাগছে 10 ঘন্টা, ঠিক আছে। এবার ছিদ্র থাকার জন্য 5 ঘন্টা বেশি লাগছে, অর্থাৎ 5 ঘন্টা বেশি মানে কি 10 আর 5 15 ঘন্টা, বাস। এখন আপনি কি করুন, দুটো নিয়মেই করতে পারবেন। দেখুন, আমি প্রথম নিয়মটা করাচ্ছি, ঠিক আছে। আমরা কি করব, যে ডাইরেক্ট উত্তর লিখে দিতে পারি যে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে। তাহলে এখানেও সেই একই ট্রিক্স, যে এ মাইনাস বি বাই কি এ বি, ঠিক আছে। সেই অনুসারে যদি করি আমরা, তাহলে এ মাইনাস বি মানে কি 15 মাইনাস 10 সমান সমান 5 হলো, আর নিচে এবি 15 ইন্টু 10, 15 ইন্টু 10। তাহলে কাটাকাটি করুন, 15 5 ওকে 5, 3 5 15। তাহলে থাকছে কত, উপরে 1 নিচে 3 10 30। তাহলে উপরে যদি 1 আসে তাহলে নিচের সংখ্যাটাই উত্তর। অর্থাৎ কি প্রশ্ন করেছে, যে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে, 30 ঘন্টায় খালি হবে। পূর্ণ চৌবাচ্চা কি 30 ঘন্টায় খালি হবে, তো 30 ঘন্টা অপশন নাম্বার ডিতে রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এটা বন্ধুরা 2 নম্বর টিক্সও করতে পারেন, কোনো প্রবলেম নেই, সেটা আপনি নিজে করবেন। যেহেতু 1 নম্বর অঙ্কটা আমি দুটো নেমে করলাম, আপনি তাহলে ওটা অবশ্যই পারবেন। তো চলে আসি পরের প্রশ্নে, দেখুন 9 নম্বর। এটা হচ্ছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগে। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তাহলে দেখুন, এটা একটু আলাদা ধরনের প্রশ্ন দিয়েছে। তাহলে দেখুন, এই অঙ্কের সমাধান আমরা কিভাবে করবো, আমরা একই টিক্সে করবো। সবার আগে কি করবো বন্ধুরা, এই যে 5 আর এই 10, এই দুটি সংখ্যাকে লসাগু করে নেব, ঠিক আছে। তাহলে 5 আর 10 এর লসাগু কত বন্ধুরা, 10 হবে লসাগু, বাস। এবার কি করবো দেখুন, যে 5 মিনিটের ছিদ্র দিয়ে সম্পূর্ণ খালি হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণ কাজটি 5 মিনিটে হয়। তাহলে 5 মিনিটে যদি সম্পূর্ণ কাজ মানে 10টা কাজ হয়, তাহলে 1 মিনিটে কটি কাজ হচ্ছে, 5 দুগুণে 10, অর্থাৎ 1 মিনিটে দুটো কাজ হচ্ছে, হলো, বাস। এবার কি নল দিয়ে জল প্রবেশ করানোর জন্য পূর্ণ চৌবাচ্চা খালি হতে সময় লাগছে কত, 10 মিনিট। তাহলে 10 মিনিটে 10টি খালি হয়ে যাবে, বা 10 ইউনিট খালি হয়ে যাবে। তাহলে 10 মিনিটে যদি 10টি বা 10 ইউনিট খালি হয়, তাহলে 1 মিনিটে কটি খালি হবে, 10কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাই না, 1টি। তাহলে মনে রাখবেন, 1 মিনিটে 2 ইউনিট জল খালি হয়ে যায়।
ঠিক আছে। এবার ছিদ্র, এবার কি নল দিয়ে প্রবেশ করানোর জন্য দেখা যাচ্ছে 1 মিনিটে কি 1 ইউনিট জল খালি হচ্ছে, ঠিক আছে, তাই না? তাহলে 1 মিনিটে 1 ইউনিট খালি হচ্ছে, তাহলে এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স মনে হয় 1, তাই না? 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে এই একটা কেন ডিফারেন্স আসলো? 2 ইউনিট কেন খালি হলো না? তার কারণ অপর একটি নল দিয়ে জল প্রবেশ করানো হচ্ছে, তাই না? তাহলে এই যে বাকিটা, এটাই কিন্তু অপর নল দিয়ে তাহলে 1 ইউনিট জল মিনিটে প্রবেশ হচ্ছে, তাই না? তাহলে 1 ইউনিট প্রবেশ হতে যদি 1 মিনিট সময় লাগে, তাহলে 10 ইউনিট খালি হতে কত সময় লাগবে? 10কে 1 দিয়ে ভাগ করব, 10 মিনিট সময় লাগবে, তাই না? 10 মিনিট। এবার কি 10 মিনিটে তাহলে কত জল ঢুকেছিল? যে 1 মিনিটে জল ঢুকে কত? 6 লিটার। 1 মিনিটে জল ঢুকে 6 লিটার, তাহলে 10 মিনিটে কত লিটার ঢুকবে? 6 10 60 লিটার। 6 10 60 লিটার। অপশন নম্বর বি হয়ে যাচ্ছে উত্তর। তো এই হলো বন্ধুরা 9 নম্বর প্রশ্ন, আজকে লাস্ট কোশ্চেন। তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।